আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া সাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। সুপ্রিয় বন্ধুগণ, সকলকে জানাই শুভেচ্ছা ও ভালোবাসা। আসসালামু আলাইকুম। আজ রিজিক নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমরা রিজিক নিয়ে হতাশ থাকি, কিন্তু আল্লাহ তাআলা বলেন যে আল্লাহকে ভয় করেন, আল্লাহ তার রিজিককে বাড়িয়ে দেন, আল্লাহ তার রিজিককে সহজ করে দেন। এবং যারা আল্লাহর রিজিক নিয়ে শুকরিয়া আদায় করি, আল্লাহ নিয়ামত পেয়ে যারা শুকরিয়া আদায় করি, তাদের রিজিককেও নিয়ামতকেও আল্লাহ বাড়িয়ে দেন। তাহলে আমাদের রিজিক না পাওয়ার বা বৃদ্ধি বা বরকত না পাওয়ার দুইটা কারণ পাওয়া যাচ্ছে। এক, আল্লাহকে ভয় না করা, আল্লাহর নিয়ামতকে শুকরিয়া আদায় না করা। তো এই বাজে গুণ যদি কারোর থেকে থাকে, আর সে যদি বরকতহীন ভাবে পড়ে থাকে এবং আয় উন্নতি না পায়, তাহলে এই দোষ কখনোই অন্যের নয়, তার নিজের। তাই অবশ্যই সমস্ত নিয়ামতের শুকরিয়া করতে হবে। যে যে হালে থাকে সেই হাল থেকেই আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যা দিয়েছে তাতেই আমি খুশি। এই অন্তরের মনোভাব যার থাকবে না, তার বরকত, তার রিজিকে আল্লাহ দান করবেন না। আল্লাহ তাআলা বলেন যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার কাজকে সহজ করে, তার রিজিককে বাড়িয়ে দেয়। সূরা তালাকের 4-5-এ বলা হয়েছে, অন্যান্য আয়াতেও আছে। অতএব যে আল্লাহকে ভয় করে না, বিভিন্ন নেত্রী, বিভিন্ন দলগত বিভিন্ন মানুষকে ভয় পায়, তার রিজিক লাখ লাখ টাকা বেতন আসতে পারে, কিন্তু বরকত হবে না। যে সত্য বলতে ভয় পায় বা আল্লাহর চেয়ে অন্য কাউকে বেশি ভয় পায়, যে সুদ খায়, হারাম খায়, আল্লাহকে ভয় করে না, আল্লাহর আযাবকে ভয় করে না, সে অনেক টাকা কামাবে কিন্তু ধরে রাখতে পারবে না, বা সে টাকায় বরকত থাকবে না। অতএব আজকে আমার মূল কথা হচ্ছে, আল্লাহকে ভয় করুন, হালাল পথে উপার্জন করুন এবং আল্লাহর প্রতিটা হালাল রিজিকের নিয়ামতের শুকরিয়া আদায় করুন। ইনশাআল্লাহ তাআলা আমাদের সকলের রিজিক বৃদ্ধি পাবে, বরকতময় হবে আশা করছি। সকলের রিজিকে বরকত হোক। আমাদের সকলের যে ভুল ত্রুটিগুলো আছে সেগুলো সংশোধন করে যেন আমরা কৃতজ্ঞ হতে পারি, সেই নিয়ামত আল্লাহর কাছে চেয়ে সকলের রিজিকের বরকত হোক দোয়া কামনা করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।